সাহাবীরা বললেন, কি ব্যাপার আপনি বলুন। এবার আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা তোমরা শোনো, যখন আমি দ্বিতীয় নম্বর সিঁড়িতে পা দিলাম, জিব্রাইল আমাকে বলছে, রে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শোনেন, যারা পৃথিবীর বুকে রমজান মাস পেল, ভালো করে শুনবেন, যারা পৃথিবীর বুকে রমজান মাস পেল আর ওই রমজান মাসের ভিতরে নিজেকে ওই গুনাহ থেকে বাঁচিয়ে নিতে পারল না, যত গুনাহ করেছে ওই গুনাহ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারল না, এই রমজান মাসে যে আল্লাহর নৈকট্য লাভ করতে পারল না, তার চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। তো ওই জন্য আল্লাহর নবী বললেন, ওই জন্য জিব্রাইল বললেন, ওগো নবী আপনি আমিন বলুন। তার কারণ হলো, যারা রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহকে মোচন করতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে এক নম্বর হলো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শোনার পরেও দরুদ পাঠ করলো না, সে যেন ধ্বংস হোক। দুই, রমজান মাস পাওয়ার পরেও যে নিজের পাপকে মোচন করতে পারলো না, যে নিজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো না, সে যেন ধ্বংস হোক। তিন নম্বর, এই জন্য এই এতগুলো কথা বললাম, এইটাই কারণে। কোনটা? এখন যেটা বলবো, যখন আল্লাহর নবী 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, আবার জিব্রাইল বলছেন, আপনি আমিন বলুন। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী উত্তর দিয়েছেন, রে সাহাবীরা তুমি শুনে নাও, তোমরা শুনে নাও। জিব্রাইল আমাকে কানে কানে বললেন, তুমি আমিন বলো। কেন আমিন বলতে বলল? আল্লাহর নবী বলছেন, যারা পৃথিবীতে পিতামাতা পেয়েছে, বয়স্ক পিতামাতা পেয়েছে, কিন্তু বয়স্ক পিতামাতা পাওয়ার পর জান্নাত লাভ করতে পারল না, জান্নাত হাসিল করতে পারল না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না, সে যেন ধ্বংস হোক, সে যেন ধ্বংস হোক। তার কারণ হলো, যার পিতামাতা বেঁচে আছে, বয়স্ক পিতামাতা যার বেঁচে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, সে যদি তার মায়ের খিদমত করে, সে যদি মায়ের খিদমত না করে, এই আল্লাহর নৈকট্য লাভ না করতে পারে, জান্নাত যদি না যেতে পারে, তাহলে সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ধ্বংস হয়ে যায়। আর এই জন্যই বললাম যে যারা মার সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করবে না, ভালোভাবে কথা বলবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবে না। এতগুলো কথা বলে আপনাকে আমি বুঝালাম, তাহলে জানতে পারলাম, যারা নিজের ঈমানকে বিক্রি করে দেবে অল্প পয়সা দিয়ে, অল্প পয়সার বিনিময়ে যারা নিজের ঈমানকে বিক্রি করে দেবে, তারা জান্নাত কি তাদের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন দেখবে না। আরেকটা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মানুষ নিজের স্ত্রীর সঙ্গে পেশাবের রাস্তা বাদ দিয়ে পায়খানার রাস্তা দিয়ে সঙ্গম করলো, আল্লাহর নবী বলছেন তার দিকেও কিয়ামতের দিন দেখবে না। তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনাকে বলি, আপনি নামাজ আদায় করলেন, সিয়াম রাখলেন, আপনি পিতামাতার খিদমত করলেন, সব কিছু আমল ঠিক করলেন, আর শুধু একটাই করেছেন, কি? অহংকার করেছেন। এমন অহংকার, আপনি গরিব, আপনার ক্ষমতা আছে যে আমি কোন রকম করে পুঁটির মাছ কিনে খেতে পারবো, আপনার ক্ষমতা আছে যে কোন রকম করে আমি ওই কি বলছে চান্দা মাছ কিনে খেতে পারবো, এগুলো অনেক দাম। যাই হোক, পুঁটি মাছ কেনার ক্ষমতা আপনার নেই, আপনি অহংকার করে কি করলেন? ইলিশ মাছ কিনতে গেলেন। যদি এই রকম আপনার ভেতরে অহংকার থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন তার দিকে কিয়ামতের দিন তাকাবে না।
তাহলে আমরা কয়টা জানতে পারলাম? আমরা এতক্ষণ বক্তব্য শুনে কি বুঝতে পারলাম? যারা অহংকার করবে, দারিদ্র তারপর অহংকার করছে, তার দিকে কিয়ামতের দিন তাকাবে না। নিজের ঈমানকে অল্প পয়সার বিনিময়ে, অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেবেন, ঈমানকে তার দিকে কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। আরেকটা সহিহ হাদিসে আছে, যারা রাত্রে পাপ করলো, যারা রাত্রে পাপ করলো, পাপ করার পরে যখন সকাল হলো, যখন দুপুর হলো, আবার সন্ধ্যা আসলো, এই সকাল হওয়ার পরে রাত্রে যে পাপটা করেছে, এই পাপটা বন্ধুদের সামনে শেয়ার করে। ভালো করে বুঝেন, আল্লাহ নবী কি বলছেন? যারা রাত্রে পাপ করলো আর পাপ করার পরে দিনে মানুষকে জানাচ্ছে, এর দিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবে না। যাই হোক, আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর লম্বা করছি না। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো, এই আমলগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সালেহ আমল কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ, তুমি আমাদেরকে এই তোমার দৃষ্টিপাত থেকে যেন আমরা সরে না যাই, এরকম তুমি আমাদেরকে তৌফিক দিও না। আমাদেরকে এমন তৌফিক দিও যাতে করে আপনার দৃষ্টির সামনে থাকি। আল্লাহ, আমরা যা গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহকে মোচন করো। তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে, সিয়াম রাখা লাগবে, টাকা থাকলে হজ করা লাগবে, শেষ করে দিচ্ছি, হজ করা লাগবে। আর যদি ক্ষমতা হয়, টাকা যদি থাকে আপনার, যেটাকে মালি ইবাদত বলা হয়, টাকার মাধ্যমে আপনি দান ইবাদত করবেন, যেমন দান, যেমন দান। তাহলে নামাজ আদায় করে সালেহ আমল করে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, তবে পাবি তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করে, সালেহ আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষার মাধ্যমে ভুল হলে ছোট্ট ছেলে ভাই মনে করে ক্ষমা করবেন। হাদিস ও কোরআন থেকে যদি ভুল হয়, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং যেটা সঠিক সেটা তুমি আমাকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। এখন আমাদের সম্মুখে সম্মানীয় শেখ ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল হামিদ ফাইদি সাহেব, জেলা জামিয়াত আহলে হাদিস উত্তর দিনাজপুর ও শিক্ষক রহটপুর হাই মাদ্রাসা। তাই আপনাদের সম্মুখে এখন আমি আহ্বান জানাবো ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল হালিম ফাইদি সাহেব, শেখ আব্দুল হামিদ ফাইদি আমাদের সম্মুখে। আর দাদা ভাইয়েরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা বসে যান, আপনারা দয়া করে বসে যান। তারা দাঁড়িয়ে আছেন, দয়া করে সামনে এসে বসে যান। এখন আমাদের সম্মুখে ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল হালিম ফাইদি হাফিজাহুল্লাহ তাআলা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। وقال الله تعالى في موضع آخر: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر: طلب العلم فريضة على كل مسلم. মঞ্চে উপস্থিত অত্র জালসার সভাপতি, উপস্থিত বন্ধুবর ফাদিলাতুল শেখ ডক্টর ইব্রাহিম রিয়াজি হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত আজকের অতিথি অন্যান্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভূমণ্ডলে অনেক রকম জীব জন্তু কীট পতঙ্গ প্রেরণ করেছেন। সকল জীব জন্তু কীট পতঙ্গর থেকে সব চাইতে উৎকৃষ্ট প্রাণী করে এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আমরা গুণকীর্তন জ্ঞাপন করি। সকলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম আলাইহি। আমি আপনাদের সামনে, যেহেতু এইটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সভা, এই শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠান যেটার মূল পদ্ধতি, যেটা মূল করণীয়, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান হয় না। তাই আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শিক্ষা সম্পর্কেই 2-4-5 মিনিট বলে আমি আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু সমাপ্তি করব ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের প্রেক্ষাপট আমরা যারা ইসলামিক ইতিহাস পড়েছি এবং এই আয়াতটা যারা আমরা সাবাবে নজুল অর্থাৎ শানে নজুল পড়েছি, তারা আমরা বুঝে গেছি। তবে আমি একটু সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে বলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নবী বলে ঘোষণা করেননি, তার আগেকার একটু আমি ভূমিকা টানছি, সেই সময়ের কথা বলছি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মক্কার কিছু দূরে একটু বাইরে গিয়ে গারে হেরা পাহাড়, হেরা পাহাড়ের গর্ত, গার আরবিতে বলা হয়, সে গর্তে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রতি বছর 1 মাস করে অর্থাৎ এই রমজান মাসে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে নিরালাই আলাদাভাবে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করতেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40-এ পৌঁছালো, তখন নবী সাল্লাল্লাহু কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দূত এলো। আল্লাহ রাব্বুল আলামিন একজন দূতকে পাঠিয়ে দিলেন, সেটা হচ্ছেন কে? জিবরিল আলাইহিস সালাম। সেই মেসেজ, সেই সন্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠালেন যে ওই নিরালাই, ওই গারে হেরাতে, হেরা পাহাড়ের গর্তে আমার একজন খাঁটি বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত করছে, আমাকে ডাকছে, তার কাছে তুমি চলে যাও, তার কাছে এই মেসেজ তাকে যথা তার সাথে সাথে আমরা দেশ চালাবো, আমরা শাসন ব্যবস্থা চালাবো, আমরা বিচার ব্যবস্থা চালাবো। তার জন্য অন্যান্য শিক্ষা আমাদেরকে, জেনারেল শিক্ষা, সাধারণ শিক্ষা, ইংরেজি শিক্ষা, বাংলা শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, ভূগোল শিক্ষা, এগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের প্রথমে বলেছেন আর রহমান, আল্লাহ রহমান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়েছে আর রহমান আল্লামাল কোরআন, যে